হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্তা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সুদীপ্তা জিস ডায়েরি চ্যানেলে। কিছুদিন আগে আমরা বেড়াতে গেছিলাম মার্শেতে। এটি দক্ষিণ ফ্রান্সের একটি বন্দর শহর। ট্রেনে ম্যানোস থেকে মার্শে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। ট্রেন থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম এই প্যালেসটিতে। এই প্যালেসটির নাম প্যালেই লংচ্যাম্প। ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত এই প্যালেসটির ভেতরে ছিল একটি সুন্দর বাগান, ছিল বিভিন্ন ফ্রেঞ্চ রাজাদের মূর্তি। প্যালেসের মধ্যে ঢোকার জন্য টিকিট কাটার কোনো প্রয়োজন ছিল না। প্যালেস ঘোরার পর আমরা মেট্রো ধরে চলে এসেছিলাম মার্শেই পোর্টে। এই পোর্টটি ছিল বেশ বড় এবং পোর্টে ছিল সুন্দর সুন্দর সারিবদ্ধ বোট। এই বোটে করে ঘুরে আসা যাবে মাঝ সমুদ্র। বিভিন্ন ধরনের এই বোটগুলির মধ্যে কিছু ছিল প্রাইভেট বোট। এই প্রাইভেট বোটগুলি যেমন ছিল ঝাঁ চকচকে, তেমনি ছিল সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এই পোর্টটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। পোর্টের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ও চার্চ। এই চার্চগুলি খুবই পুরনো। গির্জাগুলির ভেতরে রয়েছে প্রাচীন ফ্রান্সের ভাস্কর্যের নিদর্শন। আমরা এরকমই একটি পুরনো চার্চ দেখতে যাব টয় ট্রেনে করে। শহরটি ঘুরে দেখার জন্য টয় ট্রেন যেমন রয়েছে, তেমন রয়েছে ডবল ডেকার বাসের ব্যবস্থা। এছাড়া সাইকেল ও ইলেকট্রিক স্কুটারও ভাড়া পাওয়া যায়। যে কোনো একটি ভাড়া করে আপনি শহরটি ঘুরে আসতে পারেন। তবে এখানকার মানুষেরা সাইকেল চালাতে খুব ভালোবাসে। শীতের দাপট একটু কমলেই এরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। প্রাচীন এক গ্রিক নাবিক এই শহরটি প্রথম আবিষ্কার করেন। তার নাম ছিল মাসালিয়া। তার নাম থেকে এই শহরটির নাম হয় মার্শেই। এটি বর্তমান ফ্রান্সের বৃহত্তম একটি বাণিজ্য কেন্দ্র। এখানে একটি এয়ারপোর্টও আছে। আমরা প্রথম যখন ম্যানোসকে আসি, এর নামতে হয়েছিল এই মার্শে এয়ারপোর্টে। এই বয়স্ক মানুষটিকে দেখছেন কিভাবে টয় ট্রেনের সাথে পাল্লা দিয়ে সাইকেলিং করে পাহাড়ে উঠছে। ওই যে পাহাড়ের ওপর যে চার্চটি দেখতে পাওয়া যাচ্ছে, আমরা ওখানেই যাচ্ছি টয় ট্রেনে করে। পাহাড়ের গা বেয়ে যত টয় ট্রেনে করে উপরে উঠছি, সমুদ্রে ঘেরা এই শহরটিকে দেখে ততই মুগ্ধ হচ্ছি।
আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।